আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহরিয়ার সিয়াম, পড়াশোনা করছি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর। যারা এই বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পান নাই কিন্তু বেসরকারি যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে ভর্তি হতে চাচ্ছেন। মূলত যারা বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে চায় তাদের বেশ কিছু প্রশ্ন থাকে, যেমন প্রথমত একটা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে কত টাকা প্রয়োজন হয় এবং ৫ বছর পড়াশোনা করতে তার কত টাকা খরচ হতে পারে এবং একটা সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে আসলে পার্থক্যটা কি? আজকে মূলত এই ৩ টা কোয়েশ্চেনের অ্যান্সার দিব এই ভিডিওতে। যাদের মনে এই ধরনের কোয়েশ্চেনগুলো আছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম কোয়েশ্চেন যে একটা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে মূলত কত টাকা প্রয়োজন হয়? একটা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে ইনিশিয়াল একটা ডোনেশন ফি দেওয়া লাগে, যেটা সরকারি হিসাবে ১৬ লক্ষ টাকা। কিন্তু এটা ডিপেন্ড করে বিভিন্ন মেডিকেল কলেজের ডিমান্ডের উপর, তার রেপুটেশন, তার চাহিদা অনুযায়ী। আমি যদি আমাদের মেডিকেল কলেজের কথা বলি, তাহলে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে এখনো ১৬ লক্ষ টাকাই প্রয়োজন হয় ভর্তি হতে। কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ আছে যে আমাদের মেডিকেল কলেজে কিস্তির সুবিধা আছে, অর্থাৎ এই ১৬ লক্ষ টাকায় বাৎসরিক কিস্তির মাধ্যমেও একজন স্টুডেন্ট দিতে পারে। অন্যান্য মেডিকেল কলেজে হয়তো এর চেয়ে বেশি নেওয়া হয়। এবং সেকেন্ড কোয়েশ্চেন হলো যে একটা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে আর কি খরচ হয়, অর্থাৎ সে ৫ বছর পড়াশোনা করবে, তার কেমন টাকা খরচ হতে পারে? একটা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে, অর্থাৎ তার ইনিশিয়াল যে ডোনেশন সেটা দেওয়ার পরে এক্সট্রা খরচ হিসেবে তাকে থাকে হলো যে প্রতি মাসে মাসিক যে টিউশন ফি সেটা দেওয়া লাগে। অর্থাৎ সেটা বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন হয়ে থাকে। আর যদি আমি ১০,০০০ টাকা করেও আমি এভারেজ ধরি যে একটা মেডিকেল কলেজে আ ভর্তি হওয়ার পরে প্রতি মাসে ১০,০০০ টাকা করে দেওয়া লাগবে। তাহলে প্রতি বছর ১,২০,০০০ টাকা তার টিউশন ফি দেওয়া লাগবে এবং সেটা ৫ বছরে ৫ দিয়ে গুণ করলেই আমরা মোটামুটি এর হিসাব পেয়ে যাব। এছাড়া থাকার একটা খরচ থাকে। আমরা আ আমাদের মেডিকেল কলেজের কথাই যদি বলি, তাহলে আমাদের মেডিকেল কলেজে হোস্টেল আছে আ এবং সেখানে থাকার ব্যবস্থা আছে। অর্থাৎ হোস্টেলের জন্য পার সিট এরকম ৩ থেকে ৪,০০০ টাকা এরকম প্রয়োজন হয়। বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন রকম হতে পারে। অনেক মেডিকেল কলেজে আসলে হোস্টেলও থাকে না। তাদেরকে বাইরে থাকা লাগে, বাইরে খাওয়া লাগে। সেই ক্ষেত্রে থাকা খাওয়ার হিসাব যদি আমি প্রতি মাসে এভারেজ ৫,০০০ টাকা করেও ধরি, আ সেই ক্ষেত্রে আমার আম ৬০,০০০ টাকা প্রতি বছর হচ্ছে এবং আমি যদি ৫ দিয়ে গুণ করি তাহলে অনায়াসে ৫ বছরের হিসাব আমি বের করতে পারব। এবং এর বাইরে প্রতি প্রফেশনাল এক্সাম, অর্থাৎ একটা মেডিকেল স্টুডেন্টের ৫ বছরে ৪ টা প্রফেশনাল এক্সাম দেওয়া লাগে। প্রফেশনাল এক্সামগুলোতে ফর্ম ফিল আপের জন্য একটা অ্যামাউন্ট টাকা লাগে, অর্থাৎ ১০,০০০ টাকার কাছাকাছি লাগে। তো এই ১০,০০০ টাকা তাকে প্রতি অ্যা বার দিতে হবে। অর্থাৎ আমরা যদি পুরো ৫ বছরের একটা জেনারেল হিসাব করি, তাও প্রায় ২৫ লক্ষ টাকার কাছাকাছি খরচ হয় একজন মেডিকেল স্টুডেন্টের এমবিবিএস কে কমপ্লিট করতে। আমি ২৫ লাখের জায়গায় আরো ৫ লাখ বেশি ধরতে চাচ্ছি। কারণ অন্যান্য হাত খরচ সহ অন্যান্য যে খরচগুলো আছে, সেইগুলো এর মধ্যে ইনক্লুডেড হবে। অর্থাৎ মোটামুটি আমরা ৩০ লক্ষ টাকা খরচ হয় একটা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করতে। এখন তৃতীয় প্রশ্ন যে একটা প্রাইভেট মেডিকেল কলেজ এবং একটা সরকারি মেডিকেল কলেজের মধ্যে কি পার্থক্য থাকে? আমি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে মধ্যে প্রধান পার্থক্য যেটা দেখি সেটা হলো সরকারি মেডিকেল কলেজগুলোতে সরকার আপনাকে অর্থায়নে বা সরকার আপনাকে পড়াশোনা করাচ্ছে, তারা টাকা খরচ করে। আর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আপনাকে আপনার নিজস্ব টাকা খরচ করে পড়াশোনা করা প্রয়োজন হচ্ছে। অন্যান্য আরেকটা পার্থক্য আছে যে সরকারি মেডিকেল কলেজে দেখা যায় যে ক্লিনিক্যাল সাইডটা সবসময় স্ট্রং হয়। দেখা যায় যে ওখানে অনেক রোগী পাওয়া যায়, আ গ্রামের রোগী, গরিব রোগী এবং তারা আ প্রচুর পরিমাণে কেস আমরা পাই। সেই ক্ষেত্রে যারা স্টুডেন্টরা থাকে তারা জেনারেল যে নলেজ বা আ বুকিশ যে নলেজ, পাশাপাশি তারা আ তাদের ক্লিনিক্যাল নলেজটাকে স্ট্রং করতে পারে। প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে দেখা যায় যে এখানে সব ধরনের রোগী আসলে আসে না। অর্থের কারণেও অনেক সময় দেখা যায় যে গরিব যারা আছে তারা কিন্তু এই মেডিকেল কলেজগুলোতে আসলে চিকিৎসা নিতে পারে না। সো এই ক্ষেত্রে দেখা যায় যে ক্লিনিক্যালি অনেক কেস আমরা এই মেডিকেল কলেজগুলোতে পাই না। পরবর্তীতে হয়তো এই কেসগুলো আমরা আমাদের প্র্যাকটিসিং লাইফে যেয়ে পাবো বা পাই, সেক্ষেত্রে আসলে খুব বেশি প্রবলেম হবে না বা হয় না।
সো আমার মনে হয় যে মেডিকেল কলেজে বেসিক বা প্রধান এই দুইটাই পার্থক্য। বাকি একাডেমিক পড়াশোনা সহ আহ, অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ন্ত্রিত হয় মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক, অর্থাৎ সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজগুলো সবই কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে। যেমন আমাদের যদি বলি আমাদের মেডিকেল কলেজ, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সরকারি এবং বেসরকারি সব মেডিকেল কলেজের পরীক্ষা থেকে শুরু করে তার অ্যাসেসমেন্ট, তার হলো রেজাল্ট কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে একই প্রশ্নে পরীক্ষা হয় এবং মেডিকেল কলেজগুলোতে এক্সটার্নালরা এসে অ্যাসেস করে। সো এখানে আসলে খুব বেশি প্রবলেম হয় না। এবং দেখা যায় প্রত্যেকটি স্টুডেন্টকে, সে সরকারি হোক বেসরকারি হোক, তাদের যোগ্যতা শো করেই তাকে পাশ করে আসতে হয়। তো আমি মনে করি যে সরকারিতে যারা আসলে চান্স পান নাই কিন্তু বেসরকারি মেডিকেলে ভর্তি হতে চান, তারা হতে পারেন এবং এই ক্ষেত্রে বেশ কিছু আম বিষয় আপনারা লক্ষ্য রাখবেন। ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলব। আজকের ভিডিওটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।